5 ওয়াক্ত নামাজ পড়ি সময় কাটছে ব্যারিস্টার সুমনের। তবে মোবাইল ফোন ছাড়া নিদারুণ কষ্টে আছেন বলে জানান তার আইনজীবী এম লিটন আহমেদ। তার আইনজীবীর দাবি, কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইল আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ। সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন ব্যারিস্টার সুমন। তবে কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন সেটি একেবারেই বন্ধ। আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে, জামাত শিবির এসে ঢুকবে। 15ই নভেম্বর ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন তার আইনজীবী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তিনি দেখা করে এসে সুমনের ভালো হয়ে যাওয়ার সংবাদ জানিয়েছেন একাধিক গণমাধ্যমকে। ভদ্র লোকরা যদি রাজনীতিতে না যায়, তাইলে বলে যদি না রাজনীতিতে যাওয়া যাবে না, রাজনীতি খারাপ, তাইলে এই জায়গাগুলো তো দখল করবে অভদ্র লোকরা। এদিকে ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছেন সাবেক এক পুলিশ কর্মকর্তাও। গেল 27 অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়।